নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাড়িতে বসে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়। ডিবিটি লিঙ্ক বলতে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা, ম্যাপ আছে কিনা, সেটা তোমরা বাড়িতে বসে চেক করে নিতে পারবে। এটাই হচ্ছে তোমাদের ডিবিটি লিঙ্ক, যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটাই হচ্ছে দেখার। তো তোমরা বাড়িতে বসেই আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিতে পারবে। বা তোমাদের ধরো দুটো অ্যাকাউন্ট আছে, দুটো ব্যাংকের বই আছে, এবং তোমাদের ধরো একটা ব্যাংকে তোমাদের লিঙ্ক হয়ে আছে, তোমরা চাও যে এই অ্যাকাউন্টে আমাদের টাকাটা না এসে অন্য একটা ব্যাংকে টাকা ঢুকুক, মানে আরেকটা ব্যাংকে টাকা ঢুকুক, সেটাও তোমরা চেঞ্জ করে নিতে পারবে ডিবিটি লিঙ্ক। এবং ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা সেটাও তোমরা চেক করে নিতে পারবে। বাড়িতে বসেই তোমরা চেকও করতে পারবে এবং ম্যাপিংও করে নিতে পারবে। মানে সিডিং তোমরা বাড়িতে বসেই করে নিতে পারবে। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাড়িতে বসেই তোমরা করে নিতে পারবে। এর জন্য তোমাদের ব্যাংকেও যেতে হবে না, কোনো সিএসপিতেও যেতে হবে না, মানে কোনো শাখাতেও যেতে হবে না ব্যাংকের, বা তোমাদের অনলাইনের দোকানেও যেতে হবে না। তোমরা বাড়িতে বসে করে নিতে পারবে ডিবিটি লিঙ্ক বসে, বাড়িতে বসেই। তার কারণ ডিবিটি লিঙ্ক তোমাদের এখন সরকারি যত স্কিমের পেনশন দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু ডিবিটি লিঙ্কের মানে আধার বেসে পেমেন্ট করা হবে। তাই তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে সেই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা যাবে। তো তোমাদের খুবই ভাইটাল পয়েন্ট, তোমাদের এটা করতেই হবে সবাইকে। ডিবিটি লিঙ্ক চাই, যদি কারো ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তাই তোমরা ডিবিটি লিঙ্ক করে নেবে, বাড়িতে বসে বসে নিজেরাই করে নিতে পারবে। এর জন্য তোমাদের ব্যাংকেও যেতে হবে না। তো ডিবিটি লিঙ্ক করার জন্য তোমাদের এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে npci.org.in, এটি লিখে সার্চ করলেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্টমার বলে একটা অপশন আছে। কাস্টমার অপশনে এসে তোমরা এখানে নিচে এসে দেখতে পাবে ভারত আধার সিডিং এনাবেলার, তোমরা এখানে ক্লিক করবে। এরপরে তোমরা দেখতে পাবে বাদিকে অনেকগুলো অপশন আছে। দেখো এখানে হোম আছে, আধার সিডিং, ডিসিডিং আছে, মানে তোমরা সিডিংও করতে পারবে, ডিসিডিংও করতে পারবে, মানে লিঙ্কও করতে পারবে, আবার সেটাকে লিঙ্কটাকে কেটেও দিতে পারবে। তোমরা বাড়িতে বসেই করতে পারবে এটা। তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস, কোন অ্যাকাউন্টে তোমাদের লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে সেটা চেক করে নিতে পারবে এখান থেকে। এখানে ম্যাপ, আধার ম্যাপের স্ট্যাটাস, তোমাদের ম্যাপ হয়ে আছে কিনা, মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা তোমরা চেক করতে পারবে এখান থেকে। এবং এখানে তোমরা হিস্ট্রিটা দেখতে পাবে যে তোমাদের ম্যাপিং যদি তোমরা কেউ করে থাকো ম্যাপিং, সেটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে, স্ট্যাটাসে চেক করলেও দেখে নিতে পারবে। তো আমরা প্রথমে দেখে নেব যে স্ট্যাটাস ম্যাপ আছে কিনা, সেটা দেখে নেব প্রথমে। তারপরে তোমরা এখানে আমরা এসে দেখে নেব যে আধার কার্ড আমরা সিডিং করব কিভাবে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সিডিং করব কিভাবে। বা কারো যদি দুটো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, আমাদের ধরো একটা ব্যাংকে লিঙ্ক হয়ে আছে আধার কার্ড, মানে সিডিং হয়ে আছে, আমরা চাইবো যে এই অ্যাকাউন্টে টাকাটা না ঢুকে আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেখানে ঢুকুক টাকাটা। সেটাও আমরা কিভাবে এই ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে কিভাবে সিডিং করব সেটাও দেখে নেবো আজকে। তো আমরা প্রথমে চেক করে নেব স্ট্যাটাসটা, যে আধার ম্যাপের স্ট্যাটাস, মানে লিঙ্ক আছে কিনা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, সেটা আমরা চেক করে নেবো। তার জন্য এখানে ক্লিক করে নেবো আধার ম্যাপের স্ট্যাটাসে। এখানে আমরা আধার কার্ডের নাম্বারটি দেবো, এখানে ক্যাপচা করে দেবো, দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবো। আমি দিয়ে দিচ্ছি। এরপরে চেক স্ট্যাটাসে ক্লিক করবে, মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা কনফার্মে ক্লিক করে দেবে ওটিপি দেওয়ার পর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আধার ম্যাপের স্ট্যাটাস। এখানে তোমাদের আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দেখাবে এখানে, এবং তোমাদের এখানে এনাবেলড ফর ডিবিটি, তো তোমাদের এনাবেল হয়ে আছে। কোন ব্যাংকের সঙ্গে তোমাদের ম্যাপ হয়ে আছে, মানে লিঙ্ক হয়ে আছে তোমাদের আধার কার্ডটা, সেখানে ব্যাংকের নামটা এখানে দেখাবে। এখান থেকে কিন্তু তোমরা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দেখতে হবে না, তার জন্য তোমাদের এই অ্যাকাউন্ট ডিটেলস এসে গিয়ে দেখতে হবে তোমাদের এখানে অ্যাকাউন্ট ডিটেলস থেকে। তো তোমরা ব্যাংকের এখানে নাম পেয়ে গেলে, ধরো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কারো অ্যাকাউন্ট আছে, আবার স্টেট ব্যাংকেও আছে। তোমরা চাও যে পাঞ্জাব ন্যাশনালে না এসে যদি স্টেট ব্যাংকে যাই, টাকাটা যেন যায়, তার জন্য তোমাদের এখানে আধার সিডিং বা ডিসিডিং এর অপশনে গিয়ে করতে হবে। সেটা কিভাবে করবো আমি দেখিয়ে দেবো। এবং আরো একটা জিনিস, তোমরা এখানে দেখো ডেট দেখতে পাবে, এখানে দেখো কবে তোমাদের সিডিংটা করা আছে, মানে আধার লিঙ্ক করা হয়েছে কবে, সেটাও দেখাবে। কিন্তু এখান থেকে তোমরা একটা জিনিস দেখবে যে এখানে তোমাদের অ্যাক্টিভ আছে কিনা লিঙ্কটা, তোমাদের এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, এটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও তোমরা চেক করে নেবে আগে। এটা চেক করার জন্য তোমাদের কিন্তু আধার পোর্টালে যেতে হবে, আধারের পোর্টালে গিয়ে তোমাদের সেটা চেক করতে হবে যে অ্যাক্টিভ আছে কিনা। অনেকের কিন্তু এরকম আছে যে লিঙ্ক হয়ে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, ধরো এখানে লিঙ্ক হয়ে আছে, কিন্তু ওখানে গিয়ে দেখাচ্ছে স্ট্যাটাসে গিয়ে যে আধার কার্ডের সঙ্গে ওটা অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। অনেকেরই আছে ইনঅ্যাক্টিভ যাদের আছে তাদের কিন্তু লিঙ্ক করতে হবে ভালোভাবে। বোঝা গেল? সেটাও তোমরা করে নিতে পারবে, লিঙ্ক করে নিতে পারবে। তো কিভাবে চেক করবে তোমাদের অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ, সেটাও আমি দেখিয়ে দেবো। তো তোমরা এই স্ট্যাটাসের মাধ্যমে কোন ব্যাংকে তোমাদের লিঙ্ক আছে সেটা তো দেখে নিতে হবে স্ট্যাটাসে এসে।
আধার ম্যাপের স্ট্যাটাস এসে এটা চেক করে নিতে হবে তোমাদের লিঙ্ক আছে কিনা। তো তোমরা চেক করবে কিভাবে যে তোমাদের এই যে লিঙ্ক হয়ে আছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে যে এটা লিঙ্ক যে দেখাচ্ছে এটা অ্যাক্টিভ আছে কিনা ইনঅ্যাক্টিভ সেটা কিভাবে দেখাবে সেটি দেখানোর আগে তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমরা আধার কার্ডের সঙ্গে সিডিং কিভাবে করবে, যাদের ধরো সিডিং নেই, যাদের ধরো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, তারা কিভাবে লিঙ্ক করবে, তারা চলে আসবে আধার সিডিং ডিসিডিং এর এই অপশনে এসে তোমরা এখানে আধার কার্ডের নাম্বারটি দিবে। এরপর তোমরা সেটিং এ ক্লিক করবে। সেটিং এ ক্লিক করার পর এখানে তিনটে অপশন পাবে, দেখো একটা ফ্রেশ সেটিং, একটা মুভমেন্ট আছে, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে ধরো কারো একটা ব্যাংকে দুটো ব্যাংকের বই আছে, তো তারা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে করতে পারবে এটা সেটিং। এখানে মুভ ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, তো ওয়ান ব্যাংক টু অ্যানাদার বলতে ধরো তোমাদের এসবিআই অ্যাকাউন্ট আছে এবং তোমরা পাঞ্জাবে নিয়ে যেতে চাও লিঙ্কটা, তাহলে তোমরা সেটা সেই ক্ষেত্রে এইটা করবে, বুঝলো। আর যদি কারো একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে তারা সেম এটা তখন ক্লিক করবে যে এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তোমরা লিঙ্কটা নিয়ে যেতে চাও, তাহলে যে অ্যাকাউন্টে তোমরা লিঙ্ক নিয়ে যাবে সেটিংটা করবে সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের টাকাটা যাবে, কারণ আধার বেসে তোমাদের পেমেন্টটা করা হবে। এরপর তোমরা এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নেবে যে কোন ব্যাংকে তোমরা লিঙ্ক করাতে চাও, সেই ব্যাংকটা তোমরা সিলেক্ট করে নেবে যে ব্যাংকে তোমরা সেটিংটা করাতে চাও। হলো, তারপরে তোমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, যে ব্যাংকে তোমরা লিঙ্কটা করাতে চাও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে কনফার্ম সেম অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবে, দিয়ে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবে, তাহলে তোমরা তোমাদের ফোনে একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা দিলেই তোমাদের সেইটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের একটা রেফারেন্স নাম্বারও দেবে। তো কোনো রেফারেন্স নাম্বারের প্রয়োজন হবে না, সাথে সাথে একটু পরেই তোমাদের লিঙ্কটা হয়ে যায়, সাথে সাথে লিঙ্ক হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যায় লিঙ্ক। তো তো তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে, মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে, তাদের সেই লিঙ্কটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেটি তোমরা চেক করবে কিভাবে। তো সেটি চেক করার জন্য তোমরা আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে uidai.gov.in, এটি লিখে সার্চ করলে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে এসে তোমরা এখানে এসে লগ ইন করে নেবে তোমাদের আধার কার্ডটি। লগ ইন করার পর তোমরা এখানে নিজেদের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে এবং নিচে ক্যাপচা কোড দিয়ে তোমরা ওটিপিতে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। এরপরে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি তোমরা বসিয়ে দেবে। এবার তোমরা লগ ইনে ক্লিক করে দেবে। আধার কার্ডের প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নিচে এসে দেখবে রেড কালারের কিছু লেখা আছে, দেখবে এই ডকুমেন্টস আপডেটের অপশন আসছে। তো ফ্রি অফ কস্ট তোমরা ডকুমেন্টস আপডেট করে নিতে পারবে, 14/6/2026 পর্যন্ত তোমরা ফ্রি অফ কস্ট ডকুমেন্টস আপডেট করতে পারবে। কাদের করতে হবে এই ডকুমেন্টস আপডেট, উপরে দেখবে রেড কালারের লেখা শো হবে, যাদের রেড কালারের লেখা শো হবে ডকুমেন্টস আপডেটের জন্য তারা কিন্তু ডকুমেন্টস আপডেট অবশ্যই করে নেবে, কারণ এখন তোমরা যদি ফ্রি অফ কস্ট না করো পরে তোমাদের তখন টাকা দিয়ে করতে হবে, তাই তোমরা করে নেবে ডকুমেন্টস আপডেট। কি কি ডকুমেন্টস লাগবে আপডেট করার জন্য এটি আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে সেটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ সেটা আগে দেখে নাও। তো ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবে তোমরা। এই ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে তোমাদের ডিবিটি লিঙ্কটি। তো এখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাক্টিভ অবস্থায় আছে, এখানে অ্যাক্টিভ লিখে গ্রিন কালারের লেখা শো হবে এবং এখানে টিক মার্ক শো হবে। যদি কারো ইনঅ্যাক্টিভ থাকে তাদের আই লেখা উঠবে এবং এটা ব্ল্যাকে থাকবে, গ্রিন কালার শো হবে না। এভাবে তোমরা তোমাদের অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে তোমাদের ডিবিটি লিঙ্ক সেটা চেক করে নিতে পারবে স্ট্যাটাসটা। এরকম আরো ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।